মানুষ যদি তোমার সাথে বেঈমানি করে ধৈর্য ধরো, কারণ তার বিচার তুমি না করলেও আল্লাহ নিশ্চয় করবেন। এই দুনিয়ার অন্যায় হলে তা চিরকাল থাকে না। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে জানে জুলুম বা বেঈমানির বিচার দুনিয়াতে না হলেও আখিরাতে হবেই। এই ভিডিও গল্পে জানুন একজন মানুষের ধৈর্য, বিশ্বাস ও আল্লাহর ন্যায়ের অনুপম দৃষ্টান্ত। দেখুন, শিখুন এবং শেয়ার করুন, যেন অন্যরাও সাবধান হয় আর আল্লাহর উপর ভরসা রাখতে শিখে। একটা ছোট গ্রামে থাকত একজন গরিব কৃষক রহিম। নামাজি মানুষ ছিল, আল্লাহকে ভয় করত। তার ছোট একটি খামার ছিল, সেখানে সে ফসল ফলাতো এবং মেয়ে আর স্ত্রীকে নিয়ে খুশিতে জীবন কাটাতো। একদিন তার খুব ঘনিষ্ঠ বন্ধু সালেহা তার কাছে এসে বলল, ভাই, আমার খুব টাকার দরকার। তুমি যদি আমাকে 20,000 টাকা ধার দাও, আমি 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দিব। রহিম কোনো কাগজ ছাড়াই টাকা দিয়ে দিল, কারণ সালেহা ছিল তার শৈশবের বন্ধু। কিন্তু 1 মাস পরে সালেহার টাকার কথা অস্বীকার করল, বলল, আমি তোমার কাছ থেকে কিছুই নেইনি, প্রমাণ কোথায়? রহিম স্তব্ধ হয়ে গেল। মানুষের এত বড় বেঈমানি! সে রাতে চুপচাপ বসে আল্লাহর কাছে কাঁদল। রহিমের মনে পড়ল, হুজুর একদিন বলছিলেন যে তোমাদের সাথে বেঈমানি করে তার বিচার মানুষ করুক আর না করুক, আল্লাহ তার বিচার করবেই। সেই রাতে রহিম একটি স্বপ্ন দেখল, সে যেন এক দালাতে দাঁড়িয়ে আছে, এক পাশে সালেহার, এক পাশে রহিম, আর বিচার করছে আল্লাহ। রহিম কাঁদছে, বলছে, হে রব, আমি তোমার উপর ভরসা করছিলাম, এখন আমার মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহর আওয়াজ আসলো, তুমি ধৈর্য ধরছ, আমি তোমার রিজিকে বরকত দিব, আর যে বেঈমানি করেছে সে নিজের কর্মের ফল পাবে। পরদিন সকালে রহিম মাঠে গেল। হঠাৎ এক জমিতে তার চাষ করা নতুন ফসল এমন ফলন দিল যা আগে কখনো হয়নি। গ্রামের লোকজন এসে তার সব ফসল কিনে নিল, তার আয় হলো দ্বিগুণ। এদিকে সালেহার ব্যবসা ডুবে গেল, যারা তাকে বিশ্বাস করত তারাও মুখ ফিরিয়ে নিল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম, মানুষ যদি বেঈমানি করে তার বিচার আল্লাহ অবশ্যই করবেন। আমাদের উচিত ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা রাখা, প্রতিশোধ নয় বরং ন্যায় বিচার ও প্রমাণ রেখে চলা। আল্লাহ হাফেজ।